জানি না কাকিমণি, পাশেই দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে পরে পাওয়া যাবে। যাই ওদিকে গিয়ে একটু নাটক করি, নাহলে তো সন্দেহ করবে। মা দেখো কি কাণ্ড। দাদু ভাই, এখনো তো পুতুলের জ্ঞান আসছে না। ঠাকুর, কত পরীক্ষা নেবে তুমি মেয়েটার? বরকা, আমার মনে হয় ওয়েট করা উচিত হবে না, ডাক্তারকে কল করতে হবে। তারা তুই ফোন করো না। সত্যি তুই না, এত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তুই এভাবে কি করে অজ্ঞান হয়ে পড়লি বোন? জানলে কি আর অজ্ঞান হতাম দিদি? না না, আমি বলছি ওই মনের ওপর না চাপ পড়েছিল, তারই এফেক্ট হচ্ছে। সে চাপ তো পড়বেই ঠাকুরপো। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, মেয়েটা আমাদের বাড়ির কাউকে কিচ্ছুটি বলেনি, একেবারে মুখটি বুঝেছিল। আর কোনো উপায় ছিল না মা। ওরা ময়ূরদার মাথায় বন্দুক তাক করে আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল। একবার তো ফায়ারও করে দিয়েছিল। শুধু ময়ূরদার কানের পাশ থেকে বেরিয়ে গেছিল তাই। আর একবার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করতে যাচ্ছিল, জানো তো। আমি না এইসব দেখে আর আমি একদম সাহস পাইনি আর। না না, ঠিক আছে, তুই যা করেছিস বেশ করেছিস। আর তোর জন্য কতগুলো মানুষের প্রাণ বাঁচলো বলতো। আর এই রায়চৌধুরী পরিবারের নামও তোর জন্য উজ্জ্বল হলো। ঠিক বলেছো ঠাকুরপো। আমি না শেষ মুহূর্তে ভাবতেই পারিনি যে আমি পারবো। সত্যি বলছি, এক মুহূর্তের জন্য ময়ূরদা যদি ঠিক সময় না এসে পৌঁছাতো না, আমি একা কিচ্ছু করতে পারতাম না। জানো, এই না হলে আমার দাদু ভাই গর্বে একেবারে বুকটা ফুলে ওঠে আমার। তবে এটাও সত্যি, সব বিপদ যেন তোর উপরেই এসে পড়ে পুতুল। না গো মাঠান, বরণের দায়িত্বে যেন আমি না থাকতাম তাহলে হয়তো এটা হতো না। ওরা আমাকে টার্গেটই করতো না। দেখি থানা থেকে ফোন করছে কেন? হ্যালো হ্যালো অফিসার, বলুন। হ্যাঁ ময়ূক বাবু, কাল সকালে আমরা ফোর্স নিয়ে আপনাদের বাড়ি যাব। দেখবেন বাড়ির বাইরে যেন কেউ না থাকে। কেন, মানে কিছু কি হয়েছে অফিসার? এখন আমি কিছুই বলবো না, কাল গেলে সবটা জানতে পারবেন। এখন রাখছি। ঠিক ঠিক আছে। দাদু ভাই কি হলো, থানা থেকে ফোন? অফিসার বলেন কাল সকালে ফোর্স নিয়ে বাড়িতে আসবেন, সবাই যেন বাড়িতে থাকে। কেন আসবেন কিছু বললেন না? আমার ব্যাপারে কি জানতে পেরেছে নাকি? এই সাড়ে সর্বনাশ করেছে। লালার বাচ্চা হারামজাদা আমার সব কথা ফাঁস করে দিল নাকি পুলিশের কাছে? বাড়ির সবাই এখানে উপস্থিত আছেন? হ্যাঁ, আমরা তো মানে বাড়ির সবাই এখানেই আছি, যা বলার বলুন। যে উগ্রপন্থী দলটা কালকে ওই নাশকতার চেষ্টা করেছিল, তাদের পান্ডা ওই লালা সমস্ত সিম কার্ডগুলো জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমরা ওর সব কল রেকর্ড বার করেছি এবং কল রেকর্ড চেক করে আমরা দেখেছি যে এর মধ্যে একটা নাম্বার আছে, যে নাম্বার থেকে এই ঘটনার বেশ কয়েকদিন আগে থেকে লালা বহুবার কল করেছে এবং ওই নাম্বার থেকেও লালাকে কল করা হয়েছে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তার সাথে আমাদের বাড়ির কি সম্পর্ক? সম্পর্ক আছে ময়ূক বাবু, সম্পর্ক আছে। আমার তো দৃঢ় বিশ্বাস যে ওই নাম্বারটা এই বাড়িরই কারুর হবে। কারণ টাওয়ার আর লোকেশন দেখিয়েছে এই বাড়ি। সালা হারামজাদা পুলিশ ঠিক গন্ধ শুকে চলে এসছে মেয়েরি। কি বলছেন কি অফিসার?
মানে আপনি বলতে চাইছেন এই বাড়ির কেউ ওই উগ্রপন্থীদের সাথে যুক্ত? দেখুন, এখন পর্যন্ত তো সেরকমই মনে হচ্ছে, আর তাই জন্যই আমি আজ সবাইকে এখানে থাকতে বলেছি। আমরা এখন এই বাড়ির পুরো তল্লাশি নেব এবং বাড়িতে যতগুলো মোবাইল ফোন আছে সমস্ত চেক করব। আপনারা প্লিজ মোবাইল ফোনগুলো এখানে রেখে আমাদের একটু সহযোগিতা করুন। এটা তো দিদির ফোন, এই ফোনে তো কিছু পাবে না। আমার সে ফোনটা ওদের হাতে পড়লেই তো শেষ। বলছি তোমার ওই ফোনটা কোথায়? আলমারির ভেতরে রেখে দিয়েছি, না পড়লে কেস খাবো। স্যার কিছুই পাইনি স্যার। স্যার সব ঘর সার্চ করেছি, কোনো ঘরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে তবে কি? তবে এই ফোনটা মাঠানের ঘর থেকে পাওয়া গেছে। দেখি। এটা কি আপনার ফোন? হ্যাঁ, ওটা অনেককাল আগের, এখন ব্যবহার করি না। অন অফ যা খুশি করে নাও, কিচ্ছু পাবে না। কাল আবার সালা পুলিশ আসবে। আচ্ছা, ওই লালার বাচ্চা কি আমার কথা বলে দিয়েছে? কে জানে, বুঝতে পারছি না কিছু। বলে দিয়েছে, নিশ্চয়ই বলে দিয়েছে। সালা আমার পুরো একদম ফুটো কপাল, কপালের জন্যই কপাল চাপড়াচ্ছেন কেন? বেশ করেছি, আমার কপাল আমি চাপেছি। তাতে তোর কি? তোর কি? আরে 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 তোমরা একটু বাবাইটা ছেড়ে। চুন্নি আরে কি মুশকিল! আরে কি হচ্ছে? আরে কি হয়েছে একটু বল। আরে হয়েছে কি সবাই তো জানে, পুলিশ আসবে না কালকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না পুলিশের কাছে লালা আমার নাম বলেছে কিনা। এই ফোনে তো ফোন করেছিল, তো ওটাকে আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু পুলিশ যদি ফোন করে থাকে তাহলে মনে হয় এই ফোনটা যদি